সহজে কাজ করার জন্য পাওয়ার আইসি, পাওয়ার স্টোরেজ এগুলো সহজে কাজ করার জন্য বন্যের ভিতরে একটা অপশন আছে সিস্টেমের। এই সিস্টেমের ভিতরে আপনি প্রত্যেকটা পাওয়ার আইসি দেওয়া আছে। দেখেন শর্টকাটে যে আমরা বুঝি, টোটাল এই ফোনটার ভিতরে 3টা পিএম করছে, 1টা 2টা 3টা। এখন যেটার ভিতরে একটা কয়েল থাকবে এটা সবসময় চার্জার হইবে, চার্জার প্লাস পিএম। এর মানে এই না আপনি এটা খুলে ফেলবেন আপনার সেট অন নেই। এখানে একটা পিএম, একটাতে বিবেট, একটা হলো বিপিএস পাওয়ার। এই বিপিএস পাওয়ার থেকে শর্টকাটে তাহলে আমরা বুঝলাম যে বিপিএস পাওয়ার ছাড়া পিএমআইসি অন হবে না। এখানে এই জিনিসটা আপনাকে বুঝাই দিচ্ছি। এখানে হচ্ছে কিপ্যাড পাওয়ার অন একটা লাইন। এখানে যদি আপনি খেয়াল করেন পিএম থেকে অক্সিলেটর এখানে আছে, ভিডিও চালু ছিল, এখানে রেগুলার ভোল্টেজ আছে, স্যার ভিডিওটা চালু করেন স্যার। হ্যাঁ, এখানে হচ্ছে পাক সার্কিট আছে। এখানে যেগুলো দেখতেছেন টোটাল পাক সার্কিট আছে। এই বিপিএস পাওয়ার থেকে এই পাওয়ার আইসি অন হওয়ার পরে এই বিটিডি এলডিও 6 এবং এলডিও 9 দ্বারা আবার সাব পাওয়ার হচ্ছে। এটা আবার কি করছে, ভোল্টেজ সুইচিং এর S8 সুইচিং কয়েলের S8 তে আবার কনভার্ট করছে। এরপর হচ্ছে এখান থেকে আবার সকেট আছে। এর মানে হলো আপনার এই সেটটা পাওয়ার যদি অন হইতে হয় টোটাল 1 2 3 তিনটা কারেন্ট ঠিক রাখার পরে এগুলো আবার সাপ্লাই করবো হচ্ছে সকেট সিপিইউ তে। সিপিইউ থেকে আবার যদি খেয়াল করেন পাওয়ার থেকে টোটাল দুইটা ভোল্টেজ ইউএসএস মেমরি দিতেছে। এখানে এটা এক্সট্রা কি হইব, এটা শর্টকাট হলো আগে আমার দেখতে হবে 3 পাওয়ার ঠিক আছে। এখন 3 পাওয়ার যদি ঠিক থাকতে হয় তাহলে প্রথম আমার এই পাওয়ার লাগবে, অর্থাৎ চার্জার পাওয়ার লাগবে এই সেটটাকে সেন্স উড়ানোর জন্য। সেন্স প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, তিনটা ঠিক থাকার পরে হচ্ছে আপনার মোবাইলে সেন্সিং। এরপরে হচ্ছে আপনার 7 পাওয়ার দিয়ে আবার কি করছে, র‍্যামের ভোল্টেজ করছে। আবার 7 পাওয়ার দিয়ে সিপিইউর ভিতরে আপনার বিভিন্ন ধরনের ভাগ করছে, মেইন পাওয়ার দিয়ে ভাগ করছে। তার মানে এই 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল 9টা আপনার পাওয়ার টু সিপিইউ তে গেছে। এই 9টা ভাগ ঠিক থাকার পর সিপিইউ হবে। এখন প্রশ্ন হলো স্যার এই 9টা ভাগ আমি অন হইছে কিনা কেমনে বুঝবো? তাহলে আপনি শর্টকাট হলো আপনি দেখেন পাওয়ার কি প্রেস করার পর ফার্স্ট গুণ অথবা সেকেন্ড গুণে যায়। যদি ফার্স্ট গুণ অথবা সেকেন্ড গুণে যায় তাহলে আপনি মনে রাখতে হবে যে আপনার সিপিইউ অন হয়ে গেছে। ফার্স্ট গুণ এবং সেকেন্ড গুণে যায় না, কোনোটাতেই যায় না, তাহলে আপনার এই সিপিইউ এখন অন হয়নি, তাহলে আপনার এই সিপিইউ ডেড। রিভোল্ট করছেন, কাম হয়নি, কোডও পায়নি, মানে হচ্ছে চার্জার কোডও কম্পিউটারে পায়নি। তাহলে আপনি শিওর থাকেন আপনার সিপিইউ খারাপ। কিন্তু সিপিইউ ঠিক আছে, এরপর আর কোনো কিছু আসে না। যত আমি ইউএফএস সিম্বল দিই হবে না, কাজ হবে না। তাহলে ওই যে পলকের প্রশ্ন উত্তর, পলক ব্যাপার বলে স্যার একটা আইসি চেঞ্জ করতে হলে কি কি করা লাগে, একটা স্টোরেজ আইসি চেঞ্জ করতে হলে কি কি লাগে আগে বলছি, আজকে আবার বলে দিচ্ছি। ইউএফএস চেঞ্জ করতে হলে সর্বপ্রথম আরটিএমই ক্রিম লাগে। ইউএফএস ইউএমসিটা পরে, ইউএমসিটা আমরা বলছি 2 নম্বর কথা। ইউএফএস চেঞ্জ করলে হবে কি হবে না এটা বোঝার জন্য সর্বপ্রথম তার ইঞ্জিনিয়ারিং বলবেন, যেই কোনো সেট পিক্সেল বলেন আর হলো এমআই বলেন আর অপো বলেন, যেই ফোনের ইঞ্জিনিয়ারিং গুণ আছে ওই ফোনটাই হবে। যেটা ইঞ্জিনিয়ারিং গুণ না এই ফোনটা হওয়ার সম্ভাবনা নাই। 2 নাম্বার, নতুন ইউএফএস লাগানোর পরে মিডিয়াটেক, কোয়ালকম, হাইসিলিকন, এক্সিনোস তিনটাই হবে। এই তিনটাই হবে মানে হলো কি এক্সিনোস, মিডিয়াটেক, কোয়ালকম, তারপরে হাইসিলিকন, চারটা হবে। কিন্তু টেনসর এটাও হবে। তো টেনসর যদি হইতে হয় 100% ইঞ্জিনিয়ারিং। টেনসরের ভিতরে কোনো ধরনের জাম ফাইলটা কাজ হবে না, ইঞ্জিনিয়ারিং হোম মারার পরে এই সেটটা ফুল হবে। ইঞ্জিনিয়ারিং মারার পরে এটা চেহারাটা কেমন থাকবে দেখেন, নরমাল সেটের মতো না,
আমি এখানে দেখেন এমআই 90 ইঞ্জিন রোম প্লাস এই যে লগোটা দেখতেছেন, এই রকম দেখতেছেন, সমস্ত রেডমি ফোনের ভিতরে রেডমি 98% ইউএফএস ইমেন্সি চেঞ্জ করে সেট অন করা যায়। রেডমিটা অক্ষরটা তো পারবেন না, কারণ ইঞ্জিনিয়ারিং রুমে এইখানে এই লগোটা যদি কোনো কাস্টমারের ফোনও আসে তখন বুঝবেন এটা ইঞ্জিনিয়ারিং রুম বানানো। ইঞ্জিনিয়ারিং রুম কেন মারে? এক, বেসমেন্ট আসে না, এই কারণে ইঞ্জিনিয়ারিং রুম মারে। ইঞ্জিনিয়ারিং রুম মারলে কি ফায়দা? ফায়দা হলো যদি সফটওয়্যার ইস্যু থাকে সেট 100% অন হবে, যদি হার্ডওয়্যার ইস্যু থাকে এই সেট কোনো দিন অন হবে। মানে আপনি যদি বুঝতে চাচ্ছেন যে স্যার এটা সফটওয়্যার ইস্যু না হার্ডওয়্যার ইস্যু বেস ফোনের ভিতরে, তাহলে আপনি ইঞ্জিন রুম রাইট করে দেন। সফটওয়্যার ইস্যু থাকে সে 100% অন করবে, আর যদি হার্ডওয়্যার ইস্যু হয় এটা কোনো দিন অন করবে, তাহলে আপনার হার্ডওয়্যার ইস্যু। ইঞ্জিন রুম মারা হয় আইমি নাম্বার বেসমেন্ট নাম্বার নোরে নুল হয়ে গেছে, এখন কোনোভাবে এটাকে আর বসানো যাচ্ছে না, তখন ইঞ্জিনিয়ারিং রুম হয়। ইঞ্জিন রুম এটা শর্টকাটে ইএনজি বলা হয়, ইএনজি ফাইল শর্টকাটে এটাকে ইএনজি বলা হয়, ইএনজি ফাইল। তাহলে আপনি কি বুঝলেন? এক নাম্বার হচ্ছে আরটিএমই তিন ফাইল আইসি লাগবে, নতুন আইসি লাগবে। যদি পুরানি ইউএফএস দেন তাহলে নতুন সিপিইউ লাগবে, দুইটা একটা লাগবে। যদি আপনি একটা নতুন লাগবে ডেট পাইছেন সিপিইউ ডেট হয়ে গেছে, তাহলে নোট 10 প্রো সিপিইউ ডেট হয়ে গেছে। এখন উপায় হলো এই নতুন সিপিইউ লাগায় ইঞ্জিনিয়ার রুম আগে মারতে, নতুন সিপিইউ লাগানোর পর এরপরে এটার উপরে আইনি বসে দিই, এটার উপরে আইনি আমার বসে দিই কি দিয়া? QCN ফাইল দিয়া, QCN ফাইলের ভিতরে বেসমেন্ট ফাইল আইমিটা বসাবো কিভাবে? আইমি তো পারি না। আইনি বসাতে আপনি শিখিয়েছি না, আগে বুঝেন কি অবস্থা। আমার শিক্ষার বিষয় তো ছিল আমি আগে বুঝেন, আমি বলতেছি আগে বুঝেন, মনোযোগটাকে শুনেন। সিপিইউ চেঞ্জ করছেন না, এখন সফটওয়্যার আগে সেটা অনুভব, নতুন সফটওয়্যার দিতে হবে। নতুন সফটওয়্যার কি করছেন? গ্লোবাল ফার্মার মারছেন, রাইট করছেন, সেট খালি রিস্টার্ট করেন। এখানে যেই ফাইলটা মারছে না, এখন সেটা ফুল অন না, কিন্তু ওই ফোনটা ফুল অন হবে। কি হলো? খালি রিস্টার্ট মারছে, অথবা স্টপ লক হতে হবে, অথবা সিস্টেম হ্যাজ বিন ডেস্ট্রয়েড থাকে, তিনটার একটা থাকে। আর সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড, নয়তো হ্যাং লোগো, নয়তো রিস্টার্ট, মানে ফার্স্ট বুট আইসা দাঁড়াবে, এমআই লোগো আইসা দাঁড়াবে। স্যার এই ইঞ্জিনিয়ার রুম মারলে আর না রে ভাই, নরমাল পাস করবে, মানে সিপিইউ লাগাইছেন না তো নরমাল ফ্যান মারছে। কোন সিপিইউ? শুধু কোয়ালকম, শুধু কোয়ালকমটা। হ্যাঁ, তাহলে কোয়ালকমটা আমরা ইঞ্জিন রুম মারছি, এরপরে কাজ হচ্ছে বেসমেন্ট ফাইল মারতে হবে। বেসমেন্টের ফাইল নাম হচ্ছে QCN, বেসমেন্টের ফাইল নাম QCN মারছি। QCN মারার পরে এখন এই QCN যখন ফাইলটা রাইট করবেন, QCN যখন ফাইল রাইট করবেন তখনই আপনার কাছে আইমি নাম্বার চাবে যে তুই আইমি নাম্বার দে। রেডি F64 দাও না, USB সেট অন করার পরে F64 টা কোনো USB কাজ নেই, আপনি F64 টা ডাইরেক্ট QCN ফাইল মারতে পারবেন না, ডাইরেক্ট ফ্ল্যাশ ফাইল মারতে পারবেন। তো মারতে হবে কি দিয়া? যদি ফ্রি টুলটা মারতে যান তাহলে কোয়ালকমের ফ্ল্যাশ টুল লাগে, কোয়ালকমের ফ্ল্যাশ টুল ইউনিভার্সাল, যেই কোনো ফোন, যেই কোনো কোয়ালকমের ফোন আপনি কোয়ালকমের ফ্ল্যাশ টুলটা QCN মারতে পারবেন। কিউসিএন মারলে কি আমি আইসব? QCN মারবেন যখন, তখন আইমি নাম্বার চাই, তখন আপনি আইমি নাম্বার বসে স্যার মোবাইলে যদি আইমি নাম্বার যদি না থাকে আপনি মোবাইল নাম্বার, আরে বাবার এক কথা আগে শেষ করতে দেন না। যদি QCN মারার সময় আগের আইমি না থাকে, নতুন আইমি দেন, আইমি নাম্বার যে আগেরটা দেন, যেটাই দেন, QCN মারার পরে
আপনার বেসবেন চলে আসবে। বেসবেন আসার আগেও আপনার কাছে বলবে যে আমি নাম্বার বসা। এখন আপনার কাছে অরিজিনাল থাকুক আর না থাকুক একটা বসে কি যেটাই বসা বসে তো। এখন কি হলো, কিউসিএম ফাইল মারছেন, আমি নাম্বার বসেছেন, এখন সফটওয়্যার বেসবেন হবে। স্যার আগের সিপিইউ যে আইনি ছিল ওটা পাঠালে হবে? বাবারা যে কোনো একটা বসান না, এটি তো বলতেছি আমি, আমার কথা বুঝে নেই আমরা। আগে ভালো করে শুনেন আমি কি বলি। যখন ইঞ্জিনিয়ারিং রুম মারবেন তখন ও ইঞ্জিনিয়ারিং রুম মারার এরকম অনুভব, এই যে এরকম যেরকম দেখতেছেন আমার ডিসপ্লেতে, এই ডিসপ্লেতে এরকম আসার পরে এটাকে কিউসিএম ফাইল রাইট করতে হবে। কিউসিএম ফাইলটা যখন রাইট করবেন তখন সে আপনার কাছে চাবে আমি নাম্বার, তখন যে কোনো একটা আপনি বসাইছেন, বসানোর পরে ইঞ্জিনিয়ারিং রুমের কাজও শেষ, আইনি নাম্বারের কাজও শেষ। এখন আপনার গ্লোবাল ফার্মা মারতে হবে, মানে হলো ফ্লাশ ফাইল মারতে হবে। এখন ফ্লাশ ফাইল মারছেন সেভ, ঠিক আছে, কিন্তু ডাবল আইনি একসাথে চলবে না এখন। মানে ডাবল আইনি নাম বলতে আইনি নাম্বার একটা জিরো থাকে আর একটা ফুল সিরিয়াল থাকে, কলকাম হিস্ট্রি দুইটা শো করবে না, একটা জিরো থাকবে অরিজিনালটা পাবে, সব ফোনে না কিছু ফোনে। এখন কি সমস্যা হবে, এখন সেটে দুইটা সিম একসাথে চলবে না, একটা চলবে। তো দুইটাকে একসাথে চালাইতে হলে আপনি এবার মাত্র আরএস এর রেজিস্টার, আরএস এর রেজিস্টার। তাহলে এক নাম্বার হলো নতুন স্টোরেজ আমি লাগাইলাম বা সিপিইউ লাগাইছি, আমার হার্ডওয়্যারের কাজ শেষ। তো এক নাম্বার লাগলো ইঞ্জিন রুম, দুই নাম্বার লাগলো হলো কিউসিএম ফাইল, তিন নাম্বার লাগলো হলো আমি আইনি নাম্বার বসাইলাম, চার নাম্বার লাগলো হলো আরএস এ রেজিস্টার। এখন এই আরএস এ রেজিস্টার বলেন, কিউসিএম বলেন, ইঞ্জিন রুম বলেন, তিনটা একটা আমরা চিনি না, চিনি কেউ? আগে বুঝেন আমার কথা, এই তিনটার একটা আমি চিনি না। তাহলে এটা গেল কিসের, কোয়ালকম অথবা যেই ফোনের ইঞ্জিনিয়ারিং রুম আছে ওই ফোনে, বুঝছেন? এখন প্রশ্ন হলো স্যার আছে না আছে বুঝুন না, আপনি গুগলে সার্চ করুন, কেউ পেজ চাবে কেউ আনপেজ চাবে, দুইটার একটা চাবে, আর যদি না থাকে তাহলে পাবেন না, পাবেন না। এখন আমি এখানে গেলাম, যার পরে লিখলাম অপ্পো, হ্যাঁ লিখলাম হলো A54, খেয়াল করেন। এখন আমি লিখলাম UFS চেঞ্জ, এখন এইখানে খালি একজন লেখছে ইউএফএস প্রবলেম সলভ, কিন্তু লেখে না ইউএফএস চেঞ্জ। হ্যাঁ, তার মানে বোঝা গেল যে এই ফোনটার ইউএফএস চেঞ্জ হবে না, বুঝছেন? এটা লেখছেন কি 54 minutes have arrived with a problem. হ্যাঁ, আগে বুঝালে বিষয়টা। ওকে, এখন আমি কি করলাম, এটাকে কপি করলাম, এবার বুঝেন কি বলতেছি। ইংলিশ টু বাংলা গেলাম, যাওয়ার পরে এখানে ইন্দোনেশিয়া। আমি ইন্দোনেশিয়া দিলাম, এখানে কেউ করে নাই, ইন্দোনেশিয়ানরা করে নাই। যদি স্টোরেজ চেঞ্জের কাজ কেউ আগে করে থাকে, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান, ওর আগে করে। আচ্ছা ঠিক আছে, এটা করে নাই, তাহলে আমি কি করলাম, এই জায়গায় X3 দিলাম, এরপরে প্রো দিলাম, এবার দিলাম, ও করছে ইন্দোনেশিয়ান,
ওকে ও করছে ইন্দোনেশিয়া, ও করছে, এরপরে ও করছে ইন্দোনেশিয়া, ও করছে ইন্দোনেশিয়া। আপনাকে আমি কি দিলাম, আপনি একটা ইউএফএস চেঞ্জ করা পসিবল কিনা সেটার আগে টেস্টেড একটা আমার ধারণা লাগবে, মানে সাকসেসফুলি একটা রিপোর্ট লাগবে। এখন রিপোর্ট কই বুঝবেন, রিপোর্ট এছাড়া কোনো ওয়ে নাই। আপনি জানতে চাচ্ছেন এটা হবে কি হবে না, স্যারের চিন্তা পরে স্যারে আমাকে শিখিয়ে দিচ্ছে কি যে তুমি আগে এইভাবে খুঁজো, মানে ওরা চেঞ্জ ভাবতাম তুমি গ্যারান্টি লেখো, মানে গ্যারান্টি লেখো, তাহলে ইন্দোনেশিয়ান যারা আছে কেউ না কেউ যদি চেঞ্জ করা থাকে আপলোড করবি, হয় শর্ট ভিডিও অথবা ফুল ভিডিও, এটা করবি। আচ্ছা এখানে দেখার পরে আমার কি হয়েছে, সব জায়গায় গ্যারান্টি এলো, হ্যাঁ, তার মানে আমি এটা বুঝলাম যে এটার ভিতরে দেখেন কি লাগছে, ইউএফএস 100, নো নিড বক্স, অল ফ্রি টুল, ফিক্স ডুয়েলে আইএমএ মানে ও একটা সলিউশন আপনাকে দিছে, ফ্রি সবগুলো তো হইনি, আচ্ছা এরপরে আমরা দিলাম সারের ভিডিও আছে নাকি? হ্যাঁ, ইন্দোনেশিয়া আচ্ছা এই স্যার বিলুদা এই জায়গায় চলে আইছে, আচ্ছা এখানে একদম চলে আইছে, ওকে। এরপরে আমরা এটা ওদের চলে নিতেছে, আচ্ছা স্যার এটা গেল। এখন আসেন আমরা এটাতে গেলাম না, আমরা গেলাম পোকো X5 দিলাম। এখন দেখেন পোকো X5 এর ভিতরে এখনো কেউ করে না, কেউ করে নাই। যদি করতো এখানে লিস্ট চলে যেত, তাহলে আমি এখানে গুগলে দিলাম, গুগলে দেওয়ার পরে এখানেও কেউ এখন তিনি করে নাই, তার মানে এটা এখনো কেউ করতে পারে নাই, বুঝছেন? এটা আমি আগে কি হলাম, শিওর হলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমি কি দিলাম দেখেন, খেয়াল করেন, আমি এবার দিয়ে দিলাম পিক্সেল 7, পিক্সেল 7 প্রো করে দেওয়ার পরে এখানে মাইক আইছে, হ্যাঁ, স্ক্রিন রিপেয়ার আইছে, তারপর সিপিইউ আইছে, X3 আইছে, OnePlus 7 আইছে, তার মানে এখানে কেউ পিক্সেল প্রো 7 এর এখনো চেঞ্জ করে নাই, ওকে। আমি প্রো বাদ দিলাম, 7 দিলাম, স্যার গ্যারান্টি মানে কি স্যার? চেঞ্জ ওদের ভাষা কি। আচ্ছা গ্যারান্টি আপনি আমার কথা ভালো করে শুনেন নাই, আমি বলছি যে যদি কারা স্টোরেজ চেঞ্জ করে থাকে ইন্দোনেশিয়ান গাড়ি, কেন? কারণ ইন্দোনেশিয়ার টাকার মান কম, ট্রেনিং এর মানও কম, আর ইন্দোনেশিয়া যারা ট্রেনিং করে ওরা নিজেরাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বুঝছেন কথা? মানে হচ্ছে ইন্দোনেশিয়াতে একটা কোম্পানির নাম হচ্ছে ইউফাই ভিতরে ওরা নিজেরাই ডেভেলপ করে, যার কারণে ওদের এখানে এটা সম্ভব। এই কারণে ওরা আগে থাকতে বলে দেখুন কোনটা কিভাবে করতে পারবে। আচ্ছা এবার এটা গেল, এবার আমি দিলাম OnePlus দিলাম, এখানে দিলাম, এখানে OnePlus এর 7 Pro ইউএফএস প্রোগ্রামিং দিছে, আচ্ছা এখানে OnePlus এর RAM ROM দিছে, এখানে স্ক্রিন রিপ্লেসমেন্ট দিছে, ওকে নাই, এখানে নাই, আছে নাই। আচ্ছা এবার OnePlus এ আমি 6 দিলাম, আর এটা দেখেন এইখানে OnePlus এ একটা বার এসে RAM চেঞ্জ, ওকে। এটা হচ্ছে ক্রাশ ডাম, এটা হচ্ছে সিপিইউ রিমোট, এটা হচ্ছে আপনার সিপিইউ, এটা হচ্ছে ইউএস প্রোগ্রাম। তার মানে কি
এখানেও নাই, আরে আরে এখানেও নাই। উদ্দেশ্য মেয়ে দেখা উদ্দেশ্য মেয়ে দেখা, উদ্দেশ্য মেয়ে ক্যান্টি। স্যার এর মানে দেখেন যারা যারা দিছে জি স্যার কেউ আপনাকে দেয় নাই যে আপনি এটা এখনো চেঞ্জ করা গেছে, তার মানে এটা নিয়ে আপনি মাথা মেরা কোনো লাভ নেই। লস করে কাজ ধরার আগে আপনাকে বুঝতেন যেটা হয়েছে কি হয় নাই। যদি এমন হইতো যে না এটা হয়েছে, চ্যানেল দিছে হলো ইন্দোনেশিয়া থেকে, অবশ্যই তার কন্টাক্ট নাম্বার দিছে, আপনি ওর থেকে প্রসেস সিস্টেম যদি জানতে চান ও আপনাকে জানাই দিবে, ও আপনাকে জানাই দিবে টাকা চাইবে না কিভাবে। ও আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট চাইবে, $3 $5, ঠিক আছে, এটাও আপনার কাছে চাবে। এখন $5 দিয়ে যদি আপনি এটা জানতে চান, আপনার লস প্রজেক্ট নেই, আপনি এটা শিখলেন এবং পোস্ট করলেন যে চেঞ্জ অ্যাভেলেবল, তখন আবার আমাদের তখন আপনাকে রাখবে বা সলিউশন নক দিও কি হবে। হ্যাঁ? আরে বাবা রে অর্থ নাম্বার দেওয়া আছে। তাহলে এটা কি বললাম যে চেঞ্জ করার হিস্ট্রি আপনাকে জানতে হবে যে বাংলাদেশে না বাংলাদেশের বাইরে কেউ করছে কিনা, কারণ বাংলাদেশেরা হলো মাথা এইটা জানে কি বলতে চাই না। বলে না, আর বলে ঠিকই ভুল সলিউশন সব, ভুল সলিউশন হ্যাঁ স্যার, মানে উল্টাপাল্টা সলিউশন। ও সত্য কথা জীবনও বলবে না, কোনোদিনও বলবে না। আর বলবো এইটা কষ্ট করে কাজ শিখে কিনলে গেল, জি স্যার আপনি কষ্ট করে সে কাজ শিখা কি করবেন, বুঝছেন কথা। জি স্যার। এবারে গালি দিলাম এই কারণে আলাদা অনেক খারাপই, আমার বলো দিন নাম্বারই আঙ্গুলো দিন নাম্বারই। দুই নাম্বারই ওরা যদি ও ফাইল দিছে একটা টাকাও পড়াইছি কিন্তু ফাইল গুলো দিয়ে আরেকটা, বুঝছেন, এরকম করে বাংলাদেশের এটা করে কিছু বল না। কই না দরকার কি, বলবো না, ডাইরেক্ট মারা দরকার কি স্যার, আমি কি বুঝাইতেছি আগে বুঝেন। যে কোনো সিপিইউ এবং ইউএফএস চেঞ্জ করার আগে আপনার সাকসেসফুলি একটা রিপোর্ট লাগবে যেটা চেঞ্জ হবে কি হবে না। ঠিক আছে আমি এটা করব না, আমার কাছে নোট 11 রয়েছে, এমআই নোট 11 রয়েছে, দিলাম আমি রেডমি নোট 11 ইউএফএস नहीं आया আচ্ছা। তার মানে এখানে যেহেতু ও আরএস এর সলিউশন বলছে, তার মানে চেঞ্জ করছে কি এটা রিভল বেসবেন আননাউন, ওকে ইউএফএস সিপিআর নোট 10 এর ইউএফএস চেঞ্জ করার পসিবল হইছে, নোট 10 পড়া গেছে। আচ্ছা এমআই 10 কি 5G করা হয়েছে, 11 ইউএফএস এর চেঞ্জ করছে অলরেডি, কি কি করছে এস ইউএফএস চেঞ্জ নোট 11 এস তারপর ওকে এম 4, তার মানে এমন হইতে পারে চারটা মডেল তিনটা মডেল সেম, এক একটা এক এক ভেরিয়েন্টের। এখানে নোট 11 প্রো প্লাস 5G ইউএফএস চেঞ্জ করছে, তার মানে আমি কি বুঝলাম যে কাস্টমার যখন আমার কাছে আসবো তখন আমার বুঝতে হবে যে হ্যাঁ এটা চেঞ্জ হয়েছে মানে আমার কাছে কি কি লাগবে, ওই যে যেটা যেটা বলছি এটা এটা আপনার লাগবে। এটা গেল প্রথম এক স্টেপ। 2 নাম্বার স্টেপ হলো কিছু থাকুক আর না থাকুক ডাম ফাইল লাগবে, এই ফোনটার ফুল ডাম ফাইল লাগবে। একটা ব্ল্যাঙ্ক ইউএফএস কিনছেন, কিছু ফোন আছে ইউএফএস লাগানোর পর কিচ্ছু করা লাগে না, কোয়ালকম অনেক ফোন আছে যেগুলো নতুন ইউএফএস লাগাইছেন কিচ্ছু করা লাগে না, খালি ইউএসবি টা ফ্লাশ দেন সেটা হয়ে গেছে। তাহলে তো সফটওয়্যার পার্ট ওই যে প্রথম ইঞ্জিন লাগবে, যাই আপনি মারবেন না কেন ইউএসবি তে আপনার প্রথম লাগবে ইঞ্জিন কোয়ালকম স্যার ইঞ্জিন মোডটা কিভাবে আনে হ্যাঁ ফাইল দিয়ে খালি ফ্লাশ করবেন আর করবেন ও টু ইউএসবি লাগায় খালি ফাইল দিলে হবে। ফাইল দিলে হ্যাঁ যখন নতুন ইউএফএস লাগাবেন লাগানোর পর বা ইএমসি লাগাবেন এটা অটোমেটিক কোয়ালকম মোড আসবে, অটো অটো আসবে। ফাইল নাই এখানে অটো কোয়ালকম আসবে, অটো কোয়ালকম আসার পরে আপনি যে কোনো টুলটা ফ্লাশ করবেন। স্যামসাং এর সিস্টেম হলো আপনি তাকে 1 GB দাম রাইট করে দিবেন। স্যার এখন একটা নতুন ইউএফএস তার আগে বুঝেন বিষয়টা, একটা নতুন ইউএফএস এই ইউএফএসটা কোনো কাজ করা হয়নি,
নতুন। এখন এই ফোনটার ভিতরে কয়েক ধরনের পার্টিশন টেবিল থাকে। মিডিয়াটেক থাকে 3টা, কোয়ালকমে থাকে 5টা, পাঁচটা। স্যামসাং এ থাকে 5টা, মানে লুন। লুন ফাইল এখন এই মাস্টার। নতুন ইউএফএস লুন চিহ্ন কেমনে? ওটা চিনাই দেবো না? এখন যেই ফোনে আপনি লাগাবেন ওই ফোনের লুন ছাড়া কোনো উপায় নাই। কেন? কারণ আপনি কোন ফোনে মারতেছেন ও কেমনে জানেন? আর এই জন্য কি করতে হবে? আর আগে চিনাই দিব। চিনাইতে হইব। আর চিনানোর জন্য কি লাগবে? ওই ফোনটার হয় ইঞ্জিনিয়ার লাগবে না রাম ফাইল লাগবে। এই দুইটার একটা মাস্ট লাগবেই লাগবে। বুঝছেন? জি স্যার। দাম ফাইল মারছেন না? দাম ফাইল মারার পরে এই সেটটা আবার লগো দিয়েছি। স্যামসাং এর বেলায় লগতে স্যামসাং যখন লগো আইছে তখন আপনার ডাউনলোড করতে তাকে একটা ক্লাস করতে হবে। এখন ফুল মেনু চলে আসবে স্যামসাং এর বেলায়। ক্লাস করছেন ফুল মেনু চলে আসবে, কিন্তু বেসবেন আর আইমি আসবে না। এখন বেসবেন আর আইমি আনার জন্য আপনারা কি করতে হবে? সিমিরা টুল দিয়ে আবার রিডার চিমিরা টুলটা চিমিরা টুল দিয়া আবার রিপেয়ার করতে। মানে মোটামুটি ভাবে যদি এই স্টোরেজে কাজ করতে চান তাহলে আপনার সফটওয়্যার 4-5টা লাগবে। এছাড়া কোনো উপায় নেই। 20-30,000 তিনটা। এছাড়া কোনো উপায় নেই। সেলুলার বিল কত? স্যার স্টোরেজ চেঞ্জ কানা হয় অন্য ইউএস 4000 টাকা। ও তে তো 4000 চলবেই। বিদ্যুতের তো কোনো কাজ করা লাগে না, শুধু লাগিয়ে দিলে হয়। আর শুধুমাত্র স্টোরেজ করে কাজ করা লাগে না। এমএফসি অথবা ইএফএস এর কাজ করতে হবে। স্যার 128 জিবি ছিল, আমি 256 জিবি লাগালে চলবে? হ্যাঁ চলবে র্যামের ক্ষেত্রেও সেম হবে? চলবে, সমস্যা নেই, করা যাবে। তবে ওই চিপসেটে সাপোর্ট থাকতে হবে। এখন সাপোর্ট আছে না না এটা কেমনে বুঝবেন? ওই যে মডেলে কি চার্জের কত কি কি ভেরিয়েন্ট? সাপোর্ট আছে না না এটা মডেল নাম্বার দেখা না। মডেল নাম্বার আপনাকে সাময়িক দিছে। এই স্যার আগে বুঝেন, আপনি যদি প্রশ্ন করছেন আপনি প্রশ্ন ভালো করে আগে বুঝেন। আচ্ছা ধরেন আমি এই 54 দিলাম, ওকে, এই 54 তে গেলাম, ঠিক আছে? জি স্যার। এই 54 তে কি করছি? মেমরি সাপোর্ট দিচ্ছে 128 জিবি। জি স্যার। এটা 128 উপর লাগে না? এর উপরে এই যাবে? জায়গা গেল 128 জিবি, আগে বুঝেন। জি স্যার। এবার দিলাম SM 8150, একটা সিপিইউ মডেল দিলাম। সিপিইউ মডেল দেওয়ার পরে আপনি এখানে কোয়ালকমে গেলেন, যাওয়ার পরে আস্তে আস্তে আপনি নিচে আসতে হবে। সিপিইউ আপনি যে ক্ষমতা দেখতেছেন এই ক্ষমতা না। সিপিইউ আপনাকে আমি দেখাচ্ছি, আপনি দেখালে আপনি সব একদম ক্লিয়ার হয়ে যাবে এখন। আর আমি কথা বলেন না, কি বলি আগে বুঝার চেষ্টা করেন, আমি কথা বলি। এখানে আমি খেয়াল করে দেখেন এটা ইউএফএস 3.1, ওয়েট মান। এটা 8 জিবি 256 জিবি, ঠিক আছে? জি 8 জিবি 256 জিবি। এখানে ওরা সর্বোচ্চ এটাই করছে, তাই না? জি স্যার। এরপরে দেখেন ভিডিও কি করছে, 4K দিছে, 4K দিছি। তাই না? আমি কম্পেয়ারে গেলাম, SM8150 OnePlus, আচ্ছা 7 Pro দিছে,
বাই মাত্র বুঝার চেষ্টা করেন এখানে সিপিইউর দিকে যদি তাকান সিপিইউ দেখেন 8150 855 একটা 860 একটা একই সিপিইউ দুইটা ভার্সন বের হয়ে গেছে বুঝলেন এখন এই ভার্সনটা হ্যাঁ এখন এই ভার্সন এই কথা বলে কি রে ভাই দেখেন সিপিইউর মডেল এখানে এক বলতেছে এই জায়গায় যদি খেয়াল করেন 12 জিবি র‍্যাম একই সিপিইউ পার্থক্য কি আবার খেয়াল করেন এটার ভিতরে ইউএফএস এর 3.1 এটা হচ্ছে 3.3 দেখছেন জি স্যার এটার ভিতরে দেখেন উইথ আলট্রা ক্যামেরা আছে কিন্তু এটার ভিতরে নাই নাই এখন প্রশ্ন হলো এটার ভিতরে অ্যান্ড্রয়েড 11 এর ভিতরে নাই নাই কথা হলো স্যার এটার ভিতরে 8150 এটার ভিতরে 8150 এটার ভিতরে 855 একটা সাইট তাহলে পার্থক্য কোন জায়গায় পার্থক্য হলো আপনি সিপিইউর উপরে যে ভার্সনটা দেখছেন সিবি সিপি সিবি সিজে ডাব্লিউবি এই যে ভার্সনটা যেটা দেখছেন এই ভার্সন হলো তার পার্থক্য অর্থাৎ সিপিইউ কেনার সময় আপনি এখানে কি দেখছেন SM8150 দিলেন নিউ সিপিইউ ইমেজে গেলেন যাওয়ার পরে এখানে পাইছেন এসি নাকি না এখানে গেলেন মার্কেটে যখন আপনি কিনতে যাবেন তখন আপনার সিপিইউ এই যে 503 লেখা এটার ভিতরে কিছু এর আগে দাম কি সিপিইউর দাম বেশি না এটা 2100 টাকা নিব কাস্টমার 5000 দিয়ে যাবে কারণ অক্সিডের দাম অনেক বেশি ছিল গেল এটা এখন আপনাকে আমি আরেকটা জিনিস বুঝাই দিতেছি এখানে দিলাম ধরেন 67 69 ভি এখন আমি মিটার রেখে গেলাম যাওয়ার পর নিচে আসলাম একটা জিনিস খেয়াল করেন এখানে মেমোরি স্টোরেজ দিছে LPDDR4X এখানে আপনার ম্যাক্স মেমোরি 8GB 8GB এই চিপের জন্য স্যার হ্যাঁ এই চিপের জন্য মানে আপনি ঢুকছি কোথায় এবার আমরা মিডিয়াটেকের ভিতরে হ্যাঁ মানে মিডিয়াটেকের ভিতরে কোনো ফোনে না এরপরে দেখেন এখানে 2K পর্যন্ত সাপোর্টেড এখানে 2K পর্যন্ত সাপোর্টেড এরপর আমরা যদি যাই ম্যাক্স ক্যামেরা 16 এবার কি বলছে ওই ক্যাপচার চ্যাপ্টার মাত্র আপনি যাবে একটু পরে বুঝবে দেখেন আমরা দিলাম ওয়াই আচ্ছা রেডমি 9 দিলাম নোট 9 দিলাম নোট 9 এর ভিতরে কি করছে দেখেন 67 69 সিরিয়াল দিছে জেড সিরিয়াল দিছে এইখানে যদি আপনি খেয়াল করেন 48 মেগাপিক্সেল একটা দিছে 8 একটা দিছে 2 দিছে কিন্তু 1080 কিন্তু এখানে ওরা কি বলতেছে 2K বানতে এখন পার্থক্য কি এখানে স্টোরেজ দেখছেন না তার মানে হলো এই স্টোরেজ ওরা সাইজ উল্লেখ করে আপনি চাইলে 256 জন্য লাগতে পারেন যেহেতু উল্লেখ করে নেই উল্লেখ করুন এটাকে আমরা যদি আমার কল করে যেতাম 7150 কলকমের ওয়েবসাইট নাই নাকি ওই স্যার তো থাকার কথা স্যার এই জিনিসটা
আচ্ছা আরেকটা একটা বিষয়, মানে 2x 16 বিট লেখছে ও। কি কি মোবাইলে দিতে আছে তাও বলে দিছে। LPDDR4 আর কিছু লেখা নাই, তাহলে আমরা কল কেন দিচ্ছি ওটা? তো 32 আরে হোক না একটা। আচ্ছা রেজোলিউশন 4K, 4K স্পিড লেখা নাই কত র‍্যাম, এখানে নিচে যাই আমরা, পিছে CPU ওয়াইফাই ব্লুটুথ ক্যামেরা, ক্যামেরা 36 মেগাপিক্সেল পর্যন্ত দিছে, ডিসপ্লে অডিও চার্জিং মেমোরি 16 বিট দিছে, ডাবল চ্যানেল দিছে, টাইপ সি দিছে, আর কিছু বলে নাই। তার মানে এখানে আপনার র‍্যামের কথা উল্লেখ করে নাই, কিন্তু মিডিয়াটেক এটা উল্লেখ করে দিছে। স্যার মেমোরিটাই তো র‍্যাম 16 বিট দেখতে দেয় 16 বিট দা 16 দিনই যেতে পারে। স্যার ন্যানো রিভিউ একটা ওয়েবসাইট আছে পছন্দের বিষয়। আচ্ছা হ্যাঁ, ন্যানো রিভিউ আরে না স্যার, নিজের প্রসেসর যদি না দেয় আপনি অন্যরা কেমনে দিবেন? দেখেন এই জায়গায় সর্বোচ্চ র‍্যাম হচ্ছে 8 GB। এখন আমি এখানে লিখলাম পোকো X3 12 GB। দেখেন পোকো X3 টা আপডেট করছে কয় জিবি? 12 GB। কোম্পানি কিন্তু লেখে নাই, উইদাউট বক্স কিন্তু র‍্যাম কিন্তু লাগাইছে 12 GB। 12 GB। তার মানে হলো আপনি চাইলে র‍্যাম আপডেট করতে পারবেন, রোম আপডেট করতে পারবেন। আপনি শুনলে অবাক হবেন, এই কোম্পানি লেখছে 128 GB, এই সিপিইউর উপরে 1 TB লাগানো হয়েছে। 1 TB। হ্যাঁ 1 TB, ফুল 1 TB, ফুল 1 TB। কি আছে দেখেন মেমোরি, এ হাজার সব ওই তো আটটাবে না স্যার। আমাদের এক ভাইও করছে, আমাদের এক স্টুডেন্টও করছে 12 GB করছে। তো এটা ছিল আপনার ইনফরমেশন, যে আপনি সিপিইউ তে খুঁজে বের করেন, ফোনের তে খুঁজে বের করেন, অথবা সিমিলার সিপিইউ কোন কোন ফোনের ভিতরে আছে এটাকে আপনি খুঁজে বের করেন। যদি খুঁজে আপনি বাইক করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে না এটার ভিতরে এত জিবি পর্যন্ত সাপোর্ট। শুনেন সাপোর্ট। র‍্যাম লাগাইলে কোনো সফটওয়্যার লাগে না, র‍্যাম লাগাইতে কোনো সফটওয়্যার লাগে না, সফটওয়্যার লাগানো। র‍্যাম শুধু ইনস্টল করে দিবেন সেটা আমল। রমের ক্ষেত্রে সফটওয়্যার লাগে। রোমের ক্ষেত্রে সফটওয়্যার লাগে, রোম আছে। আর র‍্যাম রোম যদি একসাথে থাকে তাহলে সফটওয়্যার লাগে। স্যার কি বলছি? রমের ক্ষেত্রে সফটওয়্যার লাগে না, রমের ক্ষেত্রে সফটওয়্যার লাগে। সফটওয়্যার লাগে। স্যামসাং এর সিপিইউ চেঞ্জ করা যায়, अवेलेबल করা যায়। স্যামসাং এর সিপিইউ যদি চেঞ্জ করেন তাহলে স্যামসাং এর সিপিইউ চেঞ্জ করে আমরা ফ্ল্যাশ করতে হবে। স্যামসাং এর সিপিইউ চেঞ্জ করে ফ্ল্যাশ করতে হবে। স্যামসাং এর চিপসেট লাগানো আছে, সেটা ডেড বডি থাকবে অনেক বড়। এটাকে নতুন করে খালি তার থেকে ইউজার যে সিকিউরিটি ফাইলগুলো ছিল ওইগুলোকে রিড করা অবস্থায়, এখন প্রশ্ন স্যার সিকিউরিটি ফাইলটা নেবেন আপনি যদি একবার যেটাকে কানেক্ট দেন বা F60 করে কানেক্ট দেন, এটাকে যখন কানেক্ট দিবেন ব্যাকআপে যাওয়ার পরে ইউএফএস এ যদি আমরা যাই, ধরেন স্যামসাং এ গেলাম, এখান থেকে যে কোনো একটা মডেলে গেলাম, যাওয়ার পরে যে অ্যান্ড্রয়েড ইনফরমেশন লেখা আছে অটোমেটিকলি, এটা হচ্ছে Redmi Note Pro। এই ফোনটার মডেল হচ্ছে Redmi Note Pro MT6785 হচ্ছে তার সিপিইউ মডেল। ওকে, এখন আমি সিকিউরিটিতে গেলাম, এই যে সিকিউরিটি গুলো দেখতেছেন এটা অটোমেটিকলি রিড হয়ে গেছে। এটা যেমনি আছে এমনি থাকবে, আপনি খালি ডাম ফাইলটা মাইরা একটা নতুন ফাইলটা ফ্লাশ করে দিবেন। ফ্লাশ করার পরে এই ফাইলটাকে আবার ইউএফএস লাগায়া শুধু রাইট করে দিবেন আর একটা ফ্যাক্টরি রিসিট মেরে দিবেন, তাহলে আপনি বেসবেন আইবি আগের মতো চলে আসবে। যেটা আপনার ব্যাকআপ ছিল, অটোমেটিক্যালি ব্যাকআপ ছিল। যদি আমি এখানে ইএমসি কথা বলি, যে আমি স্যামসাং এ গেলাম, যাওয়ার পর ডিপি তে গেলাম, এখন এখানে অ্যান্ড্রয়েড ইনফরমেশন যাওয়ার পরে
এখানে আপনার ল্যান্সোলোড মানে Redmi 9 এর আসছে। এখন এই Redmi 9 আমি অফিস চেঞ্জ করছি বা ইমেজ চেঞ্জ করছি। এখানে আমি সিকিউরিটিতে গেলাম পরে আমার বুট A আছে, B আছে। এখানে আমার যতগুলো ছিল সবগুলো এখানে আছে। মানে কি আছে এখানে? এখানে হলো তার বেসবেন এবং আইমি নাম্বার অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। তাহলে আপনি এখানে শুধু একটা 1 জিবি ডাম্প ফাইল মারেন, শুধু 1 জিবি ইউজার ডাটা মারেন, আর এইখানে আপনার EST CST বুট A বুট B আছে রিসিভ করা, এটা সহ মারেন। মারার পরে একটা ডাম্প ফাইল মারার পরে সেটা ফ্লাশ করেন, ফ্লাশ করার পর আপনি ইউএসবিটা যদি পারেন ইউএসবিটা ঢোকা দেন, বেসবেন আমি চলে আসবে, জানেন বেসবেন আমি চলে আসবে। মোট কথা হচ্ছে তার আগের ব্যাকআপ আপনার কাছে থাকতে হবে যদি আগের টানতে চান। আর যদি স্টোরেজ ডেট থাকে তাহলে আপনার কিছু করার নেই, আপনি নতুন করে বসে নিতে হবে, নতুন করে বসে নিতে হবে। স্ক্যানিসে গেলাম, এখানে ইনফরমেশন গেলাম, সুইটিং হচ্ছে নোট 10 প্রো ম্যাক্স, সুইটিং নোট 10 প্রো ম্যাক্স। এখন আমি এখানে সিকিউরিটিতে গেলাম, এই যে আপনার ফাইল সব এখানে আছে, সবগুলো ফাইল এখানে আছে। এই যে মডেম ফাইল আইমি 1 এবং আইমি 2 এর ফাইল, এই যে 1 আর 2 এই দুটো হচ্ছে আইমি। আর এখানে আরেকটা ফাইল আছে, না এখানে নেই, এটা হচ্ছে FRP ফাইল পারসিস্ট, এটা হচ্ছে FRP ফাইল। আর এখানে যেটা মিক্স আছে এটা হচ্ছে আপনার ওয়েব ডাটার ফাইল। কি ওয়েব ডাটা মানেন না, ক্লিয়ার ডাটা, ওয়েব মানেন না, হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে লেখাটা দেখতেছেন এটা হচ্ছে মেন ফাইল। নতুন ইউএফএস যখন কিনবেন এটা ছাড়া তার পার্টিশন টেবিল বানাতে পারবেন। ফাইল ঢুকান পরের চিন্তা পার্টিশন টেবিল আগে বানাতে, এছাড়া আপনি পারবেন না। এখানে পুরান একটা হইলেও লাগবে। এখন আপনার কাছে নাই, কোনো সমস্যা নেই স্যার, ডাটা ওয়ার্কে যান, বর্ণিত ডাটা ওয়ার্কে যাওয়া আপনার যে ইউএফএস এর ফাইল লেখা আছে এখানে যান, পিক্সেলে যান, এই যে আপনার ফাইল, এই বলেছে সব দেওয়া। এই যে লেখা আছে, এই যে লেখা আছে, এই যে লেখা আছে। শুধু এই মডেল নিয়ে স্যার তো বলছে। আচ্ছা এখানেও নাই, বেশ ভালো কথা। এবার আমি হালাপ টেকে গেলাম, পৃথিবীর সবচেয়ে বড় ওয়েবসাইট। লিংকটা বলবে দিয়ে দিন। এখানে গেলাম, যাওয়ার পরে রিসেন্ট ফাইল এগুলো আপনার আপলোড করছে। এখন দেখেন আগে বুঝেন বিষয়। A51 ফোন, স্যামসাং এর ফোন, হার্ডওয়্যার ইস্যু থেকেও টাচ হয় না, সফটওয়্যার থেকেও টাচ হয়। দেখেন আমি এখানে লিখলাম A515 এতটুকু লিখলাম, লেখার পর আমি এটাকে সার্চ দিলাম। আল্লাহর রাস্তায় একটু খেয়াল করেন এই জায়গায়, পরে আমার বলবেন এটা বুঝি না ওটা বুঝি না, আমি এগুলো মানবো না স্যার। আচ্ছা এইখানে যখন আমি A515 লিখছি, এখানে আমার অলরেডি ফাইল আছে 2461 মানে একটা ফোনের 2461 ধরনের ফাইল, মানে একটা ফাইল না, একটা ফোনে 61 ধরনের ফাইল, মানে 2461 ধরনের ফাইল। একটা ফাইল দিবার না কিন্তু একটা আলাদা আলাদা। তার ওয়েবসাইট কত বড়, তার ওয়েবসাইট কত বড়। আচ্ছা এবার আমি সি ফোল্ডারে গেলাম। ওকে দেখেন ওরা কি করছে, ইঞ্জিন মডেল দিছে, ডিএম ভেরিফাই ফাইল দিছে, লগস গার্ডের ফাইল দিছে, কল রেকর্ডিং এনেবল দিছে, ডেটপুট প্রিপেয়ারের ফাইল দিছে, ডেটপুট প্রিপেয়ারের ফাইল। আবার কি বলছে, ফিক্স বেসবেন আননাউন, আবার কি বলছে ফিক্স রিপেয়ার আইমি অরিজিনাল হার্ডওয়্যার সলিউশন দিছে। আবার কি বলছে ফিক্স ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেলিভিশন প্রবলেম। তার মানে বোঝা গেল এখানে আবার কি লেখছে টাচ ফিক্স। এখন আপনি আমাকে বলেন এই টাচের সমস্যা, এই যে আমাকে যে পলকে বললো যে স্যার একটা ফোনে অনভাবে কিছুক্ষণ টাচ চলে, আবার লক করলে আবার চলে, আবার কিছুক্ষণ চলে না। এখানে এই যে দেখেন অলরেডি লেখছে টাচ প্রবলেম। তার মানে বোঝা গেল যে আপনার কিসের থেকে হয়, যে সফটওয়্যার থেকেও টাচের প্রবলেম হতে পারে। এখানে আবার কি বলছে
কেজি বাইপাস এম গেম লক। এবারে কি লাগছে এফআরপি রিসেট, এরপর লাগছে রিপিয়ার আইনি সলিউশন, এরপর কি লাগছে মডিফাই ইউএফএস ফাইল, এরপর কি লাগছে রুট বাইট ডিএফটি প্রো। মানে আপনার যা ফাইল লাগে 515 টাকা কি মোবাইলের মডেল নাম্বার লিখবি? হ্যাঁ এটা তো মডেলই, মডেল ছাড়া পাবেন না। যে কোনো মডেলে কিভাবে আসবে? মডেল নাম্বার এগুলো কি স্যার এখন- পেইড? এগুলো পেইড free। তো ফ্রি। এখন আপনি কি করছেন, এখানে ওদের প্যাকেজ আছে, প্যাকেজে গেলাম, যাওয়ার পরে সর্বোচ্চ বড় প্যাকেজ যেটা $100, $92, হ্যাঁ, 1 বছর 1000 জিবি 1500 ফাইল। কারণ আপনি যেটা লাগাবেন না মানে আপনি বেশি লাগাবেন $100 দিয়ে দেন তাহলে সমস্যা নেই। $80 হ্যাঁ কম আছে, সুপার প্লাটিনাম মানে আলট্রা প্লাটিনাম আপনি নেন 1500 ফাইল নেন। এখন প্রশ্ন হলো স্যার 1500 ফাইল তো আমার লাগবে না। ঠিক আছে আমাদের গ্রুপে আমি সব 25 জন, সমস্যা নেই, 500 করে দেন, ঠিক আছে। 500 করে 1 বছর লেগে দিয়ে দেন। হ্যাঁ তাহলে লাভ হলো কি আর লস হলো কি? লাভ হলো আপনার বছরে যদি 10 টাকা লাগে 10টাই লাভ। 10টি আবার এখান থেকে জানা আছেন সব তো গুগল ড্রাইভ আপলোড হচ্ছে, আজীবন থাকতেছে, টেলিগ্রামে থাকতেছে, বুঝেন না? একটা ফাইল তো আর একবারের জন্য না, বারবারের জন্য। ওকে ঠিক আছে, আপনি স্টোরেজ চেঞ্জের ফাইল খুঁজতেছেন পাচ্ছেন না, ঠিক আছে, এবার আমি লিখলাম পিক্সেল 7, পিক্সেল 7 সার্চ দিলাম। পিক্সেল 7 সার্চ দেওয়ার পরে অলরেডি আমাকে এখানে যত ফাইল আছে সবগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ আপনি কিনে নেন, একবার জন্য কিনে নেন, এই দাম ফাইল দিয়ে দিছে, এই দাম ফাইল দিয়ে দিছে। তো আমার ডেটগুলোর রিপিয়ার ফাইল আর করছে কি ফুল ফাইল দিছে, এই যে 5 জিবি বাংলা 10 জিবি হয়ে যাবে। এই যে ইঞ্জিনিয়ার নিয়ম দরকার, এই যে আমার ইঞ্জিনিয়ার নিয়ম আয়া করছে, আমার তার মানে স্টোরেজ চেঞ্জ করলে আমার এটা হইব। এফআরপি দিছে, এই যে এফআরপি অল ভার্সন আবার কি দিছে, আনবক্সিং এর ভিডিও দিয়ে দিছে 1 MB ফাইল। সমস্যা কি? ফ্রি হ্যাঁ ফ্রি না এটা ফ্রি হ্যাঁ ফ্রি তো, আর একবার টাকা দিতে হবে, বছরে একবার টাকা দিতে হবে, আর লাগবে না, ফ্রি না বুঝলেন না? এখন এখানে আমি গেলাম, যাওয়ার পরে অ্যাপেলের নতুন ফাইল দিছে, দেখি কি দিছে নতুন। আচ্ছা বাইপাস আইক্লাউড ওয়াজ দিছে, তারপরে আইফোন দিছে, ঢুকলাম আইফোনে, সারি জায়গায় আইফোন এয়ার 17 প্রো ম্যাক্স 72 70 কি দিছে এটা দুকি একটু আইওএস দিছে। তো আমি আইওএস কে পাগলা করতে আমার কামড়াইছে, আমি এই জায়গা থেকে পেয়াদা কিনবো, আমার আইওএস তো ফ্রি, বুঝেন না কথা? স্যার আমার তো এটা ফ্রি পাওয়া যায়। এখন এটা নেয় কারা? যারা বুঝে না তারা। স্যার পাইপ আছে দেন হ্যাঁ দিছে তো, হলো এটা আইক্লাউড অ্যাপ বাইপাস দিব অবশ্যই, নেটওয়ার্ক ফাইল দিছে, একটা ওয়ান দিছে, চেক এই যে আইফোন এরর ডিউরিং ফ্লাশিং এন্ড সলিউশন দিছে। স্যার বাইপাস টা পেতে দেন হ্যাঁ দিব। এই আইপাস বাইপাস ক্লাউড পাস। ওকে এখন আমি কি করলাম, ফ্লাশ ফাইল দরকার, ফ্লাশ ফাইল পাচ্ছি না, টেনশন নেই স্যার, এখান থেকে নামায় নেন, এখান থেকে নামায় নেন। স্বামীর ফ্লাশ ফাইল দরকার, ঢুকলাম, এটা তো ওয়েবসাইটে ফ্রি পাওয়া যায়, স্বামীটা বাদ দিলাম, টেকনোটা ফ্রি পাওয়া যায় না, টেকনোটা টাকা দিয়ে কিনতে হয়, সেটা আমি টেকনোটাই নামাইলাম, স্যার হাই সিলিকন ঠিক আছে কিন্তু আমি টেকনোটা নামাই নিলাম। স্যার একটা ফোল্ডার ওরে টেকনো কোভার টাওয়ার শিওর না আমি বুঝতে পারছি, আমি লিখে দিই আমরা আছে কি নাই, তো আছে 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 এই আছে তো, বেশি দিন হয়নি তো, ফোনই তো রিসেন্টটা স্লিম চিকন পাতলা ফোনটা কোভা 4
এটা XML ফাইল, এই যে পিছনে কোড দেওয়া আছে XML। XML মানে জানি না কোড, একটা কোড কি বুঝেছি মানে একটা কোড, এক্সটেনশন কোড। MP4 MP3 এরকম কোডের মতো হ্যাঁ, এক্সটেনশন কোড যেমন স্ক্যাটার ফাইল, প্যাক ফাইল, জিপ ফাইল বিন ফাইল, এরকম XML ফাইল। সাইডে কি ইয়ে আছে আপনার হচ্ছে ফার্মওয়্যার পিসির মধ্যে সাউট করে XML আচ্ছা, এখন আপনি এখানে যদি খেয়াল করেন, যেমন এটা একটা ফাইল, এই দেখেন এই যে ডটের পরে IPS ডাব্লিউ না, আইফোন সফটওয়্যার। হ্যাঁ, এখন এটার এক্সটেনশন কোড হইছে IPS ডাব্লিউ। এখন এটার এক্সটেনশন কোড যদি XML থাকে, আইফোন আপনি জীবনে ফ্লাশ করতে পারবেন না, কারণ তার কোডটা XML থাকতে হবে, বা যেই কোম্পানি ফ্লাশ করবেন ওটা থাকতে হবে, নয়তো এটা ফ্লাশ হবে না। এখন এটা EXE না, এখন এটা পিসি দিয়ে ইনস্টল করার ফাইল, আর আমি EXE দিলাম না, আমি কি করলাম পিছনে যাইয়া Epic বিন লিখে দিলাম। এটা শিয়া হয়েছে এর এক্সটেনশন কোড, এখন এই এক্সটেনশন কোড আমরা জিন্দেগি তো ফাইনিং ডাবল ক্লিক করেন তো দেখি হইব না বুঝছেন? ফাইলিং তো আছে কিন্তু এক্সটেনশন চেঞ্জ স্যার আপনি আমার ডিস্ট্রয় দিছিলেন, আপনারা একটা বোর্ড দিছিলেন স্যার, এইগুলা আপনি দিছেন ক্লিন করে দিবেন না, আমি যে ময়লা সব লাগাবো। বলক ভাই বলেন কি বলবো? মানে আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন, আপনার কোনো স্টুডেন্টের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এখন মাহবুবের ছেলে স্যার RPMB ক্লিনটা একটু দেখাবেন স্যার ক্লিন করে দিয়েছি স্যার। RPMB ক্লিন তো FFAU এই যে ফাইল আপনি আমরা এর আগে একটা করলাম, ওইটাই RPMB এটাই তো RPMB ক্লিন। যে একজিবি রেখে বাকিটা কেটে দিলাম এটাই না না না, FFAU ফাইল রাইট করলাম না, file এটা write। খারাপ থাকলো, ওটাই তো RPMB। এটা আপনি না বন্ধ স্যার শুধু ক্লিন করে দেন না, পরিষ্কার করে দেন কিনা দিয়া, বুঝলে না, ভালো করে ব্রাশ ক্লিন করে দেন। স্যার আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, জানার কোনো ইচ্ছা থাকলে বলেন, স্টুডেন্টস নি যে কোনো বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। তবে করেন কেউ করছেন তো কোশ্চেন মাত্র না